এতটা সুগন্ধি রিচ আর সুস্বাদু চিকেনের রেসিপি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাত্রে নিয়েছি। এখন এর মধ্যে দেব লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ মতো আদা রসুন বাটা। তারপরে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এরপর শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দেব একটা স্টার এনিস, জয়িত্রী আর একটা বড় এলাচ। তারপরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এখন দেব গোটা ধনে আর জিরে। তারপরে সব মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নামিয়ে আলাদা করে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে গ্রেট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এখন ধীরে ধীরে পেঁয়াজটা সোনালী বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেব। এবার নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষে নেব। এই সময় একটা বাদামের পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দেব কাজু বাদাম, আমন্ড, কাঁচা লঙ্কা আর দুধ। তারপরে একটা মসৃণ পেস্ট তৈরি করে আলাদা করে রেখে দেব। এখন ঢাকাটা খুলে উপর থেকে দিয়ে দেব কিছুটা ফ্যাটানো টক দই আর যে বাদামের পেস্টটা করলাম সেটা। তারপরে স্বাদ মতো নুন দিয়ে আবারও সবকিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আবারও 5 থেকে 7 মিনিট মতো কষে নেব। তারপরে চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা যখন প্রায় শুকিয়ে আসবে, আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখন সেই গুঁড়োটা দিয়ে দেব। তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দেব। এবার নেড়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাঝে মধ্যে 2-1 বার ঢাকাটা খুলে নেড়ে দেব যাতে নিচে কিছু লেগে না যায়। তারপরে গ্রেভিটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকাটা খুলে উপর থেকে কাসুরি মেথি আর আমুল ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাসটা বন্ধ করে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন মহারানী। আপনারা হয়তো বাড়িতে অনেকেই কম বেশি চিকেন মহারানী তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই চিকেন মহারানীর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।